আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলকুই রেসিপি। আপনারা অনেকেই হয়তো অনেকভাবে তেলকুই রান্না করে থাকেন। আমি এই রেসিপিটি একটু নতুনভাবে ট্রাই করছি। আমার এই রেসিপিটি অভিজ্ঞ রাঁধুনিদের জন্য না, যারা নতুনভাবে রান্না শিখছেন বা নতুন রাঁধুনি বা মেসে থাকেন তাদের জন্য। প্রথমে আমি 500 গ্রাম মতো কই মাছ নিয়ে নিচ্ছি। এরপর মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে মাছ ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। মাছ ম্যারিনেট করতে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমরা একে একে সবকটি কই মাছ তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে মাছগুলোকে খুব কড়াভাবে ভাজবো না, হালকাভাবে ভেজে নেব, কারণ আমরা মাছের একটি গ্রেভি তৈরি করব। কড়াভাবে মাছগুলো ভেজে নিয়ে নিলে গ্রেভির মশলা মাছের মধ্যে প্রবেশ করবে না। আমি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিয়ে নিচ্ছি। এই মাছটা উল্টোতে একটু কষ্ট হয়ে গেছে, কারণ মাছগুলো আপনারা কী রকম দেখছেন আমি জানি না, কিন্তু মাছগুলো অনেক বড় বড় সাইজের হওয়ার কারণে আমার জন্য উল্টানো খুব কষ্টসাধ্য হয়ে গেছে। যাই হোক, আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ তোলা হয়ে গেলে বাকি তেলে আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। কালো জিরায় সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আবারও তেলের সাথে পেঁয়াজ এবং আদা রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। পেঁয়াজ আদা রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আমি জিরে এখানে আপাতত কম ব্যবহার করছি, পরবর্তীতে আমি আবারও জিরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা তেলের সঙ্গে হালকা ভেজে নেব। মশলা যেন পুড়ে না যায়, এজন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। এবার আমরা মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নায় মশলা যত ভালোভাবে কষানো হবে মাছের স্বাদও ঠিক ততটাই বাড়বে। এবার আমি এখানে একটা এলাচ যোগ করে নিচ্ছি। অনেকেই হয়তোবা বলতে পারেন মাছের মধ্যে এলাচ কেন দিচ্ছি। এই একটি এলাচ এখানে দিচ্ছি এই কারণে, এতে মাছের মধ্যে একটা সুন্দর সুঘ্রাণ ছড়াবে এবং যেটা মাছের এই রেসিপিটাকে ইউনিক করে তুলবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট মশলার সাথে মাছ কষিয়ে নেব। মাছ মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করছি।
আমি পরবর্তীতে আর কোনো পানি অ্যাড করব না। আমার যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু হিসেব করে এবং মাছ রান্না হতে যতটুকু পানি আমার প্রয়োজন আমি ততটুকু পানি এখানে ব্যবহার করছি। ভালোভাবে মাছ নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে মাছের প্রায় 50 থেকে 60% কুক হয়ে যায়। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পরে। মাছগুলোকে আলতোভাবে উল্টে পাল্টে নেব। এক্ষেত্রে এই কাজটি খুব সাবধানে করতে হবে, কারণ মাছ আগে ভাজা হয়েছে, আবার মশলার মধ্যে ফুটানো হচ্ছে, মাছগুলো এমনিতেই অনেকখানি নরম হয়ে গেছে। এবার অপেক্ষা করছি আরো 5 মিনিট। যতক্ষণ না মাছের উপরে তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত মাছ আমাদের রান্না করতে হবে। আমার রান্না মোটামুটি শেষের দিকে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আগেই বলেছিলাম আমি আবারও কিছুটা জিরের গুঁড়ো ব্যবহার করব। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। আমার মাছ রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে, এবং সত্যি বলছি খেতেও খুব অসাধারণ হয়েছিল। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আপনারা যারা কখনো এভাবে ট্রাই করেননি, আশা করব একবার হলেও এভাবে এই রান্নাটি ট্রাই করবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবার মাছ আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই রেসিপিটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।